আমার বিরিয়ানি রান্না শেষ, পরিবেশন চলছে। আমরা এখনই খেতে বসবো। জুম্মাবারের দুপুরবেলায় আমাদের সবার জান্নাতের বাসায় দাওয়াত ছিল। খাবার কেমন হয়েছে বলো? ভাইয়া খাবার কেমন হয়েছে বলেন? বলো। আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার কাচ্চি বিরিয়ানির রেসিপি। আজকে আমি বিরিয়ানি রান্না করব বাসমতি চাল দিয়ে। প্রথমে চালগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভাতগুলো হবে লম্বা এবং ঝরঝরে। এদিকে মাংস কেটে আমি বেশ খানিকটা লবণ দিয়ে 1 ঘন্টার বেশি ভিজিয়ে রেখেছি। সব ধরনের বাটা মশলা এবং এখানে তৈরি করছি বাটার মিল্ক। মাংসগুলো লবণ পানি থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণে মাংস বেশিক্ষণ ভিজিয়ে রাখলে বিরিয়ানির ভিতরে মাংসটা বেশ নরম হয়। এদিকে আমাদের রান্না শুরু করে দিয়েছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা এর দিলেই আলু ভেজে নেব। এদিকে মাংসে আমি বাটার মিল্ক ঢেলে দিচ্ছি। যেহেতু আমাদের বাসায় টক দই নেই, টক দই ছিল না, তাই কাঁচা দুধের মধ্যে একটা লেবু পুরোটা রস করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। আর এক পাশে আমাদের পেঁয়াজ বেরেস্তা এবং আলু ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমরা মাংস বসিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ এবং মশলাগুলো কষিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে তেলের মধ্যে লাল করে নিয়ে তার মধ্যে এলাচ, দারুচিনি ও তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং বাটার মিল্কে ভিজিয়ে রাখা মাংসের মধ্যে আমি সমস্ত মশলাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো চুলায় ভাজা হচ্ছে, ভাজতে ভাজতে একটা সুগন্ধি বের হয়ে আসছে। মাংসের মধ্যে আমি শুকনো মরিচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি শুকনো মরিচটা দিয়ে মাংসটা আরেকটু মেখে দিয়ে রেখে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে মাংস এবং মশলার মিশ্রণটা খুব ভালোভাবে করার জন্য। মাংস এবং মশলার মিশ্রণ শেষ। এখন চুলায় কষানো হচ্ছিল যে পেঁয়াজ আর মশলাগুলো, তার মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সাথে মিক্স করব প্যাকেট বিরিয়ানি মশলা। সমস্ত মশলা দিয়ে যখন মাংস ম্যারিনেট করা হয় তখনও চাইলে এই মশলাটির সাথে মিক্সড করে দিয়ে দেওয়া যেতে পারে। আমি দেইনি, তবে চাইলে দেওয়া যেতে পারে, তাতে কোনো ক্ষতি হবে না। যাই হোক, মশলা মিক্স করা শেষ। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো রান্না করে নেব। মাংসগুলো বেশ খানিকক্ষণ রান্না করার পরে যখন এভাবে টকবক করে ফুটবে, প্রায় আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়ে এভাবে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। সামান্য নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, মাংসগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এদিকে আমি চালগুলো সিদ্ধ করে নিব। বড় একটি পাত্রে পানি ফুটিয়ে তার মধ্যে ভিজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম কিছুটা লবণ। এদিকে আমার মাংস রান্না প্রায় শেষ। এখনও কিছুটা সময় চুলায় থাকবে, আরও একটু ভালোভাবে সিদ্ধ হবে, মাংসটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলুগুলো। বাকি যেটুকু সময় আমার চুলায় থাকবে মাংসটা, ততটুকু সময়ের মধ্যে আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব কিছুটা ঘি। মাংসের মধ্যে কিছুটা ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। মাংসগুলো হতে থাকুক। এখন আমি চেক করে নিব আমার রান্না করা ভাতগুলো ফুটছে। ফুটে জাস্ট যখন এই পর্যায়ে আসবে, মানে পুরোপুরি সিদ্ধ হওয়া যাবে না, কিছুটা ভাত ভাত আবার কিছুটা চাল চাল থাকবে, ঠিক এরকম একটা স্ট্রাকচারে যখন আসবে, ঠিক তখনই চালগুলোর মাড় ঝরিয়ে নিব। আমি এক্সট্রা মাড়টুকু ঝরিয়ে রান্না করা মাংসটা আমি ভাতের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভাত যখন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কিন্তু ফুটানো চালের মধ্যে কিছুটা শাহি জিরা অ্যাড করে দিয়েছিলাম। আপনারা চাইলে শাহি জিরা যদি নাও থাকে তাহলে এমনি খাবারের রেগুলার ইউজের যে জিরা থাকে, সাধারণ জিরা, সেটা ইউজ করতে পারবেন। এই পর্যায়ে আমি কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে ভালোভাবে মাংসটা মিক্সড করে আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে বেশি রাখা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে আবার একটু চেক করে দেখছি, আর একটু উল্টে পাল্টে আমি এবারে দিয়ে দিব ঘি। এটা হচ্ছে রান্নার একদম লাস্ট পর্যায়ে। রান্না যখন আমি এখন পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ দিয়ে যখন আমি রান্নাটি দমে বসাবো, তার কিছুক্ষণ আগে ঘিটি দিয়ে দিব। ঘি দিয়ে মিক্সড করে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং কিছুটা চিনির সাথে একসাথে মিক্সড করে আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। আজ আমার বিরিয়ানি রান্নায় আলু বোখারা ইউজ করিনি। বাসায় আলু বোখারা আনা ছিল না, তাই আলু বোখারা ইউজ করিনি। তার পরিবর্তে কিশমিশ দিয়েছি।
কিশমিশ দিলেও আলু বোখারা দেওয়া যায়, বাট আলু বোখারা না দিলেও খুব একটা সমস্যা হয় না, ওটা একটা এক্সট্রা স্বাদ আনে এই আর কি। আমাদের রান্না অলমোস্ট ডান। এদিকে আমাদের সমস্ত সালাদ, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব রেডি, রান্না সার্ভ করা হচ্ছে। এখন আমরা সবাই খেতে বসবো। জুম্মার নামাজ পড়ে সবাই চলে এসেছেন, খাবার প্রিপারেশন